তুলসী পাতায় কেন রাতে স্পর্শ করা নিষেধ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। চলুন শুরু করা যাক। সন্ধ্যার পর আকাশ যখন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়, ঘরে ঘরে যখন প্রদীপ জ্বলে ওঠে, তখন বাতাসে এক নীরবতা নেমে আসে। সেই সময় বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা পবিত্র তুলসী গাছ যেন আরও গম্ভীর হয়ে ওঠে। হিন্দু শাস্ত্রে তুলসীকে শুধু একটি গাছ নয়, দেবী রূপে পূজা করা হয়। তিনি হলেন দেবী বৃন্দা, যিনি ভগবান বিষ্ণুর অতি প্রিয়। বিশ্বাস করা হয় তুলসী দেবীর শরীরে বিরাজ করেন স্বয়ং নারায়ণ। তাই তুলসী পাতা ছাড়া তার পূজা অসম্পূর্ণ। এবারে আসি, রাতে তুলসী গাছ স্পর্শ করা নিষেধ কেন। শাস্ত্রে বলা হয় সূর্যাস্তের পর তুলসী দেবী বিশ্রামে যান। যেমন আমরা দিনের শেষে ক্লান্ত হই, তেমনি দেবীরও বিশ্রামের সময় আছে। রাত হলো দেবতাদের সূক্ষ্ম লীলার সময়। সেই সময় তুলসী পাতায় স্পর্শ করা মানে দেবীর বিশ্রামে আঘাত করা। এটি অশুভ ও অসম্মানজনক বলে মনে করা হয়। আরও একটি বিশ্বাস আছে, রাতে তুলসী গাছে দেবতাদের বাস হয়। বিশেষ করে শ্রীহরি নিজেই তুলসীর কাছে অবস্থান করেন। তাই অন্ধকারে তুলসী পাতা ছিঁড়লে তা ভগবানের অবমাননা হিসাবে ধরা হয়। এই কারণেই আমাদের পূর্বপুরুষেরা বলতেন, যদি পূজার জন্য তুলসী পাতার প্রয়োজনই হয় তবে তা সূর্যাস্তের আগে সংগ্রহ করে রাখতে হবে। আবার যদি ভুলেও যাও তবে পরদিন ভোরে স্নান করে প্রার্থনা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে পাতা তুলতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন।